নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো পায়েস। জন্মদিন, বিভিন্ন পুজো পার্বণ বা অনুষ্ঠানে সকলের বাড়িতেই এই পায়েস রান্না হয়ে থাকে। তবে ঠিক কী প্রসেসে এই পায়েস রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ, সাথে চাল আর দুধের পরিমাণটাও সঠিক কীরকম হওয়া উচিত, এই সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পায়েস বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে একবারই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একাধিকবার ধুলে অনেক সময় গোবিন্দভোগ চালের যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা চালের সাথে ভালো করে মিক্স করে ফেলুন। এর ফলে দুধেতে যখন চালটা মেশাবেন তখন চালটা এক জায়গায় জমাট বাঁধবে না, ঝুরঝুরে থাকবে। গোবিন্দভোগ চালে ঘি মিশিয়ে নেওয়ার পরে একটা ছোট বাটিতে নিয়ে নিন কিছুটা পরিমাণ স্যাফরন। স্যাফরনটা হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিন, এটা আমরা পরে ব্যবহার করব। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক। আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে হয় কি, অল্প পরিমাণ ফোটালেই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। দুধটা প্রথম অবস্থায় হাই ফ্লেমে ফোটাতে শুরু করুন। যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোটাতে লাগুন যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে। আর দুধটা যতক্ষণ বয়েল হচ্ছে সেই সময় অপর একটা ওভেনে নিয়ে নিন একটা ফ্রাই প্যান। প্যানটা গরম করে নিন, তারপর তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হতে দিন প্রথমে, তারপরে তাতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কাজু বাদাম। কাঁচা কাজু বাদামটা প্রথমে নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। কাজু বাদামটা 1 মিনিট ধরে ফ্রাই করার পরে মিশিয়ে দিন কিশমিশ। কিশমিশ মেশানোর পরে সেটা আরও 1 মিনিট ফ্রাই করে নিতে হবে কাজু বাদামের সাথেই। 1 মিনিট ফ্রাই করার পরে কাজু বাদাম কিশমিশ একটা পাত্রে তুলে রাখুন। অপরদিকে দুধটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবং আগের থেকে দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। মোটামুটি একটা আইডিয়ার জন্য আপনাদের জানিয়ে দিই, দুধটাকে বয়েল করে 30 থেকে 40% কমিয়ে ফেলতে হবে। এবারে এই ঘন দুধে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচের মুখগুলো এইভাবে ফেলে দেবেন, এর ফলে পায়েসে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবারে হাতা দিয়ে একবার ভালো মতো মিক্স করে নিন, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে বয়েল করতে লাগুন। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ আর উষ্ণ গরম জল দিয়ে এই গুঁড়ো দুধটা একবার ভালো করে মিক্স করে নিন। এই গুঁড়ো দুধটা মেশানোর ফলেই পায়েসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। অপরদিকে বন্ধুরা, পায়েসের চালটা মোটামুটি 80%-এর মতো বয়েল হয়ে গেছে। ঠিক এই স্টেজে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন। এর সাথেই মিষ্টির জন্য মিশিয়ে দিন কাটিং মিছরি। চিনি ব্যবহার না করে এই কাটিং মিছরি বা বাতাসা ব্যবহার করবেন, এর ফলে পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে মিশিয়ে দিন ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ।
এবারে এই সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে প্রায় মিনিট 2 কুক করতে লাগুন। দু মিনিট বাদে একদম লাস্ট স্টেজে কেশর ভেজানো জলটা কেশর সমেত মিশিয়ে দিন। এই স্টেপটা অর্থাৎ এই কেশরটা কিন্তু পায়েসের সাথে অবশ্যই মেশাবেন। এর ফলে পায়েসের টেস্টটাও যেমন দুর্দান্ত হয়, পায়েসের মধ্যে একটা সুন্দর কালারও আসে। ব্যাস বন্ধুরা, পায়েস এখন পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। আশা করি পায়েসের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারা পায়েসটা অবশ্যই বানাবেন, তাহলে পার্থক্যটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।